এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ জি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আবার অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। দুর্গাপুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু তাতে কি, সামনে তো দিওয়ালি আসছে না, আর দিওয়ালিতে তো সুন্দর করে সাজুগুজু করতেই হবে। সেই জন্য আজকে আমি তোমাদের সাথে দিওয়ালি মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। দিওয়ালি বা কালী পুজো যাই বলো। আজকের এই মেকআপ লুকটাতে কিন্তু আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, শুধুমাত্র ল্যাকমি সিসি ক্রিম ইউজ করে সম্পূর্ণ মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আজকে শুধুমাত্র আমি মেকআপে আই মেকআপটা একটু গর্জিয়াস রেখেছি, কারণ দেখো আমি একটা সিম্পল সিফন শাড়ি পরেছি আর বিশাল কোনো গয়নাগাটিও করিনি। তবে আই মেকআপটা গর্জিয়াস লাগলেও কিন্তু ভীষণ ইজি, খুব ইজি। আর হ্যাঁ, আজকের এই মেকআপটা যে শুধু দিওয়ালি বা কালী পুজোতেই করতে হবে এমন কোনো মানে নেই। তোমরা চাইলে যে কোনো রকমের পার্টিতে করতে পারো, যে কোনো রকম ওয়েডিং ফাংশনেও কিন্তু করতে পারো। তো চলো আজকের এই সিম্পল কিন্তু গর্জিয়াস মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটা অন্যান্য প্রত্যেকটা ভিডিও যেমন ফুল দেখো, তো আজকের ভিডিওটাও ফুল দেখো, কিন্তু কোনো রকমের স্কিপ না করে। চলো ভিডিওটা স্টার্ট করি। ফেসটাকে ভালো করে প্রিপেয়ার করে আইব্রো ড্র করে চলে এসেছি। এখন মার্সের এই পোর মিনিমাইজিং প্রাইমারটাকে খুব ভালো করে আমি টি জোনে অ্যাপ্লাই করে নেওয়ার পর আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। সাথে যেখানে যেখানে আমার রেডনেস রয়েছে সেগুলোকে হাইড করার জন্য আঙুলের সাহায্যে কিছুটা অরেঞ্জ কালার কারেক্টার অ্যাপ্লাই করে নিচ্ছি। সাথে আন্ডার আইজেও অরেঞ্জ কালার কারেক্টার অ্যাপ্লাই করে নেওয়ার পর আই বেসটাকে লুজ পাউডারের সাহায্যে সেট করে নিলাম। দেন আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেডকে বিগ ফ্লাফি ব্রাশের মাধ্যমে খুব ভালো করে আইজের ক্রিজ বরাবর ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আই ম্যাজিকের একটা জেল আইলাইনার নিয়ে নিলাম, যেটার কালার জেড ব্ল্যাক। সেটাকে একটা ব্রাশের মাধ্যমে চোখের আইলিডে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই আইলাইনারটাকে আমি আইশ্যাডো প্যালেটে থাকা একটা ডার্ক ব্ল্যাক শেডের মাধ্যমে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এতে কিন্তু আই মেকআপটা অনেক বেশি গর্জিয়াস লাগবে। দেন আমি আমার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে একটা ডার্ক গ্রিন শেড নিয়ে নিয়েছি, আর সেটাকে ওই ব্ল্যাক কালারটার উপর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা গ্রিন কালারের গ্লিটার শেড অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আজকে আমি একটা গ্রিন গ্লিটারি আই মেকআপ করছি। এরপর আমি ফেসে ল্যাকমির এই সিসি ক্রিমটা ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এটা একটা নো ফাউন্ডেশন মেকআপ লুক। ফুল ফেসে ভালো করে সিসি ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়ার পর হাইলাইটিং কনসিলারটাকে আমার ফেসে হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিলাম। দেন জাস্ট হার্বসের এই লিপ অ্যান্ড চিক টিনটা আমি ফেসে অ্যাপ্লাই করছি, যেটা শেড 05 সফট নিউড। এরপর ইনসাইডের এই এইচডি লুজ পাউডারের সাহায্যে আমি ফুল ফেস মেকআপটাকে লক করে নেওয়ার পর গ্রিন আইলাইনার ড্র করে নিলাম। এরপর সেম ব্রাশ যেটা দিয়ে গ্রিন আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম, সেই ব্রাশটাকেই আমি চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কিন্তু আই মেকআপটা অনেক বেশি গর্জিয়াস লাগবে। এরপর আমি একটা ব্ল্যাক কাজল ইউজ করছি, তবে তোমরা যদি লুকটাকে আরো বেশি ড্রামাটিক করতে চাও তাহলে কিন্তু হোয়াইট কাজল ইউজ করতে পারো, তাতেও কিন্তু লুকটা দারুণ আসবে। তবে আমি এখানে ব্ল্যাক কাজলই ইউজ করছি। এরপর মার্সের এই 3-in-1 ফ্যান্টাসি প্যালেটটা থেকে কন্টুরিং শেড নিয়ে ভালো করে ফেসটা কন্টুরিং করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, আর হাইলাইটারের জন্য নিয়ে নিয়েছি NYB এর এই শিমারি রাস্টিক রোজ গোল্ড হাইলাইটার প্যালেট। যেহেতু আজকের মেকআপটা আমি একটু ওয়ার্ম করব, সেই জন্য এই হাইলাইটারটা ইউজ করে নিলাম। লিপস্টিকের জন্য নিয়ে নিচ্ছি আমার অল টাইম ফেভারিট ইনসাইডের এই ম্যাট লিপস্টিকটা, যেটার শেড নেম বেলজিয়াম ব্রাউন। দেখো লিপস্টিক শেডটা কতটা অসাম। লিপসের ওপর এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর লুকটাকে আরও এনহ্যান্স করার জন্য একটু লিপ গ্লস অ্যাপ্লাই করে নিচ্ছি, আর লাস্ট সুইস বিউটির এই ফিক্সার দিয়ে ফুল ফেস মেকআপটা লক করে নিলাম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মেকআপ ভিডিওটা কিরকম হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করি আমি তোমাদের কাছে যতটা সম্ভব সিম্পল ভাবে আজকের মেকআপ লুকটা প্রেজেন্ট করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর প্রচুর শেয়ার করবে। কমেন্ট করে জানাতে তো কেউ অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।